وبك نستعين يا فتاح ربي يسر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم اساتذه کرام এবং মুরব্বিয়ানে ইজাম এবং ছোট ছোট ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি ফজল ও করম, আল্লাহ পাকের অনেক দয়া অনুগ্রহ যে আল্লাহ পাক আমাদেরকে ইলমে ওয়াহির জন্য নির্বাচন করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেমন বড়, আল্লাহর কালাম তেমন বড়, আর এই বড় জিনিসের জন্য আল্লাহ পাক নির্বাচন করেছিলেন আম্বিয়ায়ে কেরামকে। কাকে? আম্বিয়ায়ে কেরামকে। আল্লাহ পাক তার ওহী, তার কালাম কাকে দান করেছেন? আম্বিয়ায়ে কেরামকে। সর্বশেষ কাকে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আর কোনো নবী আসবে না, কিন্তু তার এই দায়িত্ব পালন করার জন্য তিনি যারা এই কোরআন বহন করবে তাদেরকে তিনি নির্বাচন করেছেন। সুতরাং আম্বিয়ায়ে কেরাম যেমনি ভাবে ইলমে ওয়াহি তথা কোরআনের কারীমের জন্য নির্বাচিত হয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ পাক তোমাদেরকেও কোরআনে কারীম দান করার জন্য নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। পার্থক্য এতটুকু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ায় নবী হিসাবে আসছেন, রসুল হিসাবে আসছেন, আর তোমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং ওয়ারিস হিসাবে আসছি। কি হিসাবে? ওয়ারিস হিসাবে। পিতা এর ওয়ারিস যে হয় সে পিতা না, সন্তান কি পিতা? অথচ এই সন্তান পিতার সম্পদের কি হয়? মালিক হয়। পিতা যেরকম সম্পদের মালিক, সন্তানও ওই রকম কিসের মালিক? সম্পদের মালিক। কথাটা বুঝতে পারছো? ঢাকা শহরে 10 কাঠা জায়গার মালিক, কথার কথা তোমার বাবা, তো তুমি ওই 10 কাঠা জায়গার কি মালিক। এই 10 কাঠা জায়গার মালিক হিসেবে তোমার মধ্যে আর বাবার মধ্যে কি নাই? মালিকানার একেবারে দিক থেকে পার্থক্য নাই, কিন্তু তুমি সন্তান আর উনি বাবা। ঠিক তেমনি ভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নির্বাচিত কোরআনে কারীমের জন্য, আমরাও নির্বাচিত কিসের জন্য? কোরআনে কারীমের জন্য। পার্থক্য এতটুকু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হিসেবে নির্বাচিত, আর আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে কি নির্বাচিত। কথাটা বুঝতে পারছো? অতএব আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ভাবে নির্বাচন করেছেন এক বড় দায়িত্ব দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও নির্বাচন করেছেন। যে নির্বাচিত হয় সে অনেক সম্মানিত হয়, যে নির্বাচিত হয় সে কি হয়? অনেক সম্মানিত হয়।
তো তোমরা অনেক সম্মানিত। তোমরা কি অনেক সম্মানিত, তোমরা নির্বাচিত, অতএব অনেক সম্মানিত। এই কারণে যেন মনের মধ্যে কখনো এই কথা না আসে যে মাদ্রাসায় এসে আমরা ঠকে গেছি। এরকম কথা আসে নাকি মনের মধ্যে? কারো কারো মনে হয় আসে। বরং আমরা ঠকি নাই, কারণ আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে নির্বাচন করছেন। আমি আর তুমি এই মাদ্রাসায় আসার আমার কৃতিত্ব না, আমি আমার ক্ষমতা দিয়ে আসি নাই, আমি আমার যোগ্যতা দিয়ে আসি নাই, আমার বুদ্ধি বিবেচনা দিয়ে আসি নাই। আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আসছেন। কথাটা বুঝে আসছে? যে যাকে পছন্দ করে সে তাকে নির্বাচন করে। দাওয়াত দেওয়ার জন্য মনে করো তোমার বাবা দাওয়াত দিবেন, কাকে দিবেন? যাকে পছন্দ করবে তাকেই তো দাওয়াত দিবেন। একটা বিয়ের মধ্যে মনে করো এই এলাকায় সেক্রেটারি সাহেব বসবাস করেন, এখন ওনার বাড়িতে যদি বিয়ে হয় ছেলে বা মেয়ের, এলাকার সবাইকে কি দাওয়াত দিব নাকি? আরে কথা বলো, সবাইকে দাওয়াত দিবে? তাহলে কাকে দাওয়াত দিবে? যাকে পছন্দ করে তাকে দাওয়াত দিবে। যাকে দাওয়াত দেয় এটা কি তার কৃতিত্ব? সে কি জানে যে আমাকে দাওয়াত দিবে? তার যোগ্যতায় দাওয়াত পায়, তার শক্তিতে দাওয়াত পায়, তার ইচ্ছায় দাওয়াত পায়? বরং দাওয়াত দেনেওয়ালা ঘরে বসে বসে লিস্ট করে নির্বাচন করে যে আমি কাকে কি করব, দাওয়াত দেব। তো যাকে কার্ডটা দেয় সে নিজেকে অনেক সম্মানিত মনে করে কিনা, যে সেক্রেটারি সাহেব আমার দাওয়াত দিছে। আরে ভাই কথা বুঝে এসছে? এটা সম্মানের বিষয় কিনা? আল্লাহ পাক তোমাকে আমাকে নির্বাচন করেছেন আল্লাহর কালাম দান করবার জন্য। কি করবার জন্য? আল্লাহ পাক তার কালাম দান করবার জন্য। আমরা খুশি না বেজার? আরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাকের কালাম ধারণ করতে রাজি আছো তো সবাই নাকি? শর্ত হইল যে এই কালাম তোমার আমার সিনার মধ্যে ধারণ করতে হইলে এই কালামকে এক নম্বরে মহব্বত করতে হবে। কি করতে হবে? কালামকে মহব্বত করা, আল্লাহকে কি করা? মহব্বত। আল্লাহকে মহব্বত করা অর্থ আল্লাহর কালামকে কি করা? মহব্বত। আল্লাহকে মহব্বত করো তো সবাই, কি বলো? অতএব আল্লাহকে যে মহব্বত করে আল্লাহর কালামকেও কি করতে হবে? মহব্বত। আল্লাহকে মহব্বত করলাম আর আল্লাহর কালামকে মহব্বত করলাম না, তো এটা আল্লাহকে মহব্বত করা হলো না। কথাটা বুঝে আসছে? এক নম্বরে কি করতে হবে? আল্লাহ পাকের কালামকে মহব্বত করতে হবে। দুই নম্বরে আল্লাহ পাকের কালামকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। তিন নম্বরে আল্লাহর কালামকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আল্লাহ পাকের কালামকে কি করতে হবে? মনোযোগ দিয়ে পড়তে হবে। চার নম্বরে পবিত্রতার সঙ্গে আল্লাহ পাকের কালামকে স্পর্শ করতে হবে। কিসের সঙ্গে? পবিত্র। যদি মনোযোগ দিয়ে আল্লাহর কালাম পড়ো তাহলে আল্লাহ পাক যেমন তোমার সিনার মধ্যে আল্লাহ পাক কালাম দিয়ে দিবেন, সাথে সাথে আল্লাহ পাক তোমার মেধা বাড়াইয়া দিবেন, স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিবেন। শর্ত হলো কি? মনোযোগ দিয়ে পড়া। মনোযোগ দিয়ে পড়া কাকে বলে? মনোযোগ দিয়ে পড়ার অর্থ হলো আমি মুখ দিয়ে উচ্চারণ করব, চোখ দিয়ে দেখব, মুখ দিয়ে উচ্চারণ করব, কান দিয়ে শুনব এবং ব্রেন দিয়ে চিন্তা করব। আমি মুখ দিয়ে বললাম, কান দিয়ে শুনলাম না, চোখ দিয়ে দেখলাম না, ব্রেন দিয়ে চিন্তা করলাম না, তাহলে এই কোরআন আমার কি হবে না? মুখস্থ। আমরা কোরআন শরীফ পড়ার সময় খালি এদিক তাকাই ওদিক তাকাই, এটা দেখি ওইটা দেখি,
আশেপাশে যে কয়েকজন আছে সবার দিকে দেখি, তাহলে আমার চোখ দিয়ে দেখা হইল না, আমার ব্রেনে বসবে না। ব্রেনে বসার জন্য ব্রেনের যে একটা স্লেট আছে, ব্রেনের মধ্যে তোমার একটা কি বলা হয় স্লেট, এটা পাত্র, এটায় তোমার বসতে হইলে কোনো কিছু মুখস্থ ওখানে রাখতে হইলে ওই জায়গায় অঙ্কিত হইতে হবে। কম্পিউটারের মধ্যে তোমার টিপলে যেমন কি বোর্ড টিপলে ওর ব্রেনের মধ্যে গিয়ে কি হয় জমা হয়, তো আমার ব্রেনে জমা হইতে হইলে চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। তো মুখ দিয়ে কান দিয়ে শুনবো কিভাবে? নিজে মুখ দিয়ে পড়লে না কান দিয়ে শুনবো? তাহলে আমার এক নম্বরে আমার দেখতে হবে, আমি দেখে দেখে পড়বো। দুই নম্বরে যখন পড়বো তো পড়াটা আমার কান দিয়ে শুনতে হবে, আমি কি পড়তেছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা যেমন আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম, ঠিক এটা আমাকে কান দিয়ে কি করতে হবে, শুনতে। এরপরে আমি যা চোখ দিয়ে দেখলাম আর মুখ দিয়ে পড়ে কান দিয়ে আমি ব্রেনের মধ্যে পাঠিয়ে দিলাম। কি দিয়ে পাঠাইলাম? চোখ দিয়ে আর কান দিয়ে। কোথায় পাঠাইলাম? ব্রেনের মধ্যে পাঠাইলাম। এটা ব্রেনে বসছে কিনা তা আমার একটু চিন্তা কইরা দেখতে হবে। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই আমার একটু এই যে চিন্তা করলাম যে আমার ব্রেনে বসছে কিনা, দেখলাম যে হ্যাঁ বসছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখো তোমরা যদি এইভাবে সবক পড়তে পারো তাহলে সবক মুখস্থ করতে কি লাগবে না, বেশি সময় লাগবে না। চোখ দিয়ে দেখে মুখ দিয়ে পড়াটাকে, হ্যাঁ মুখ দিয়ে উচ্চারণটাকে কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, মুখের পড়াটাকে কি করতে হবে, কান দিয়ে শুনতে হবে। কতক্ষণ? 3-4 বার পড়ার পরে কয়েক সেকেন্ড ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম, এই এতটুকু মনে করো 3-4 বার, 2-3 বার পড়লাম, বেশিক্ষণ পড়া লাগবে না। তুমি কয়েক সেকেন্ড একটু ব্রেনটা দিয়ে চিন্তা করো, কি পড়লা, কি উচ্চারণ করলা, তোমার কান দিয়ে কি গেল ব্রেনের ভিতরে, চোখ দিয়ে কি গেল ব্রেনের ভিতরে, দেখবা যে খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ এইভাবে পড়বো তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির